মনে বড় আশায় আছে যাব মদিনায় আর সালাম আমি করব গিয়ে আর সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশায় আছে যাব মদিনায় মনে বড় সকলে পড়েন না ভাই মজা আসবে না আছে আমার রাসূল মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী বলে উম্মত তোমরা টেনশন করো না আমি নবী মুস্তাফা আছি কাল কিয়ামতের দিবসে আমি তিনটি জায়গায় তোমাদের জন্য অপেক্ষায় থাকব জোরে বলুন সুবহানাল্লাহ তিনটি জায়গায় অপেক্ষা আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো ওই তিনটি জায়গা কোন কোন জায়গা একটু বলবে আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী বলছেন উম্মতেরা শোনো আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা প্রতিটা মানুষ ওই পুল সিরাতের রাস্তায় পার হবে ওই পুল সিরাতের রাস্তা ওই রাস্তা দিয়ে সকল মানুষকে পার হতে হবে যেই রাস্তাটা হবে চুল চাইতে চিকন তলোয়ার থেকে ধারালো আমার গুনাহগার উম্মত ওই রাস্তা দিয়ে চলবে জানি না এ কেটে এ দাঁড়িয়ে পড়বে না কোথায় পড়বে কিন্তু আমি নবী মুস্তাফা এক একটা গুনাহগার উম্মতের হাতের ইশারায় আমি নবী মুস্তাফা পুল সিরাত পার করিয়ে দেব আর এইটুকু নয় আমার নবী মুস্তাফা মায়ার নবী বলছেন যেখানে জামে কাউসার আবে কাউসার পান করা হবে আমার উম্মত অনেক চেষ্টায় থাকবে অনেক পিপাসায় থাকবে আমি নবী মুস্তাফা সেই জায়গায় আমি নিজের হাত মোবারকে তাদেরকে আমি পানি পান করিয়ে দেব আমার নবী মুস্তাফা বলছে আর একটি জায়গায় থাকবো উম্মতেরা তোমরা টেনশন করো না যেই জায়গায় দাঁড়ি পাল্লাতে নেকি আর বাদি ওজন করা হবে গুনাহ আর নেকি ওজন করা হবে আমি নবী মুস্তাফা আমার গুনাহগারের উম্মতের যদি নেকি তাদের কমেও যায় আমি নবী মুস্তাফা হাতের ইশারায় আমি এই ওজনকে বাড়িয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর দেশে কারা কারা যেতে চান কারা কারা হাত উঠান যেতে চান আমার সাথে পড়তে পারবেন পারবেন সকলে পড়েন মনে বড় আশায় আছে যাব মদিনায় হায় হায় জোরে মনে বড় আশায় আছে যাব মদিনায় আরে সালাম আমরা করিব সকলে পড়েন মনে বড় আশায় আছে যাব মদিনায় মনে বড় আছে যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাইখো আমার ডানা আর পাখির মতো নাই যে ডানা
আরব সাগরে পাড়ি দেব, নাইকো আমার তরি আর পাখা নাই যে উড়িয়া যাব, ডানাতে ভর করে। হয় আমার মনে আছে টাকা নাই খো, দয়াল মনে আছে আশায় আছে টাকা নাই খো, কি করি উপায়, মনে বড় আশায় আছে মদিনায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশায় আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যাব মদিনায়, ভেজপুরের মানুষ হয়তো প্রথমবার এরকম করে পড়ছেন, ঠিক না? কিন্তু একটু মহব্বতে পড়বেন ইনশাআল্লাহ। আমরা ভাই নবীর প্রেমিক, এ কোনো নকল মাল নয়, ব্যারেলির মাল। মুফতি আফজল হোসেন তাজুস শরিয়ার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর প্রেমিক কিনা বলেন? আচ্ছা, আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? তা একটা সকলে আমার সাথে পড়বে না দাদু ভাই? আমার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন, যে নুরানি চেহারা, আহা হা, যে নবী মুস্তাফার চুল মুবারক ঘাড় পর্যন্ত আম্মা আয়েশা যখন তিনাকে চিরনি করে দিতেন, আমার নবী পাকের ঢেউ কাটা চুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবীর চেহারাটা হচ্ছে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। এত সুন্দর চেহারা, যে চেহারাতে পৃথিবীর কোনো দুনিয়ার মশামাছি বসেনি। জোরে বলুন। আমার নবীর নাকটা বেশ খাড়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকটা ছিল বেশ খাড়া। আমার নবীজি কপালটুকু হচ্ছে চওড়া। আমার নবীজির চোখের পাপড়িগুলো যেন গোলাপি, আমার নবী মুস্তাফার ঠোঁট যেন গোলাপি, আমার নবী মুস্তাফার পাতলা পাতলা ঠোঁট। আমার নবী যখন মুচকি হাসি দিতেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী যখন অন্ধকার ঘরে ঢুকতেন তো উজালা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মুচকি হাসিটা দিতেন রে আব্বা, সেই সময় আমার নবীজির মধ্যকার ছিদ্র দাঁত দিয়ে আল্লাহ নবীজির নূর বের হয়ে যেত। আমরা নবীর গোলাম, একটু মহব্বতে পড়ে মদিনা যেতে সকলে চায়। মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। আরে সালাম আমরা করিব গিয়ে, সালাম আমরা করিব গিয়ে নবীজি রওজা, মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা আছে আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি আর পাখির মতো নাই যে আমি উড়ে যাব ডানার ওপর ভর করি। ও আশায় আছে টাকা নাই খো, আশায় আছে টাকা নাই খো, কি করি উপায়, মনে বড় আশায় আছে
আলামিন নবী কোরআনে প্রমাণ জোরে 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 মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আরে আল্লাহ তাআলা ভালোবেসে নাম রাখিলেন হাবিবে রহমান রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আল্লাহ তাআলা ভালোবেসে নাম রাখিলেন রহমতে আলাম আরে ওই নবীর উম্মত হইয়া হায়রে ওই নবীর উম্মত হইয়া দেরি কইরো না মনে বড় আশায় আছে যাব মদিনা সকলে মনে বড় ইহিনা মনে বড় আশায় আছে সবাই কিন্তু পড়ছে না সকলে যেতে চায় না আব্বা আমরা মদিনা একটু সকলে পুনর মহব্বতে মনে বড় মদিনা সকাল সন্ধ্যা দরুদ পড়ে মদিনার কবুতর জোরে জোরে সকাল সন্ধ্যা দরুদ পড়ে মদিনার কবুতর নিজের ভাষায় কি যে পড়ে মোহাম্মদ রাসূল নিজের ভাষায় কি যে পড়ে মোহাম্মদ রাসূল নবীজির দরবারে যেতে হায় হায় নবীজির দরবারে যেতে ভুলে যেও না মনে বড় আশায় আছে যাব মদিনায় হায় হায় মনে বড় আশায় আছে সকলে মনে বড় আশায় আছে যাব মদিনায় মনে বড় মদিনায় আরে সালাম আমরা করব গিয়ে সালাম আমরা করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশায় আছে দিনায় মনে বড় মদিনায় মনে বড় আশায় আছে যাব মদিনায় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার একটু আওয়াজ খুলে বলবেন কার আল্লাহ আজকে আমরা এই অত্র এলাকার মানুষ সুসম্মানিত মানুষ আপনারা আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে ভাই মেহফিলে বসলে আপনাকে একটু বলতে হবে একটি বার যদি আপনি এই মেহফিলে বসে সুবহানাল্লাহ বলতে পারেন আপনার নামায়ে আমালে 90টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে কটি নেকি বললাম 90 একটিবার এই মেহফিলে বসে আপনারা যদি আল্লাহু আকবার শব্দটি বলতে পারেন
আপনার নামায়ে আমালে 40টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সোনামানিকের আব্বারে, এই আমার কলেজার টুকরা, আপনারা হচ্ছেন আমার কলেজার ভাই। আরে বেটি, ভেজপুরের মা, আপনারা হচ্ছেন আমার গর্ভধারিণী মা, দিনী বউ। আপনারা আজকে এই মেহফিলে বসে একটাই সিদ্ধান্ত নেবে যে আজকে আমরা নিজেকে পরিবর্তন করতে হবে। আগে যিনারা বক্তব্য রাখতেন বুজুর্গানে দ্বীন, ওনারা এত ভালোভাবে বুঝাতেন মানুষকে, মানুষ হেদায়েতের পথে চলে আসতেন। কিন্তু বর্তমানে কি হয়েছে, কোন ভাইরাস ঢুকে গেছে? এত বড় বড় মূর্তি আনার পরে ভালো কথা বলেও মানুষ শুনতে চায় না, হেদায়েত হচ্ছে না। আল্লাহর ওলিদের সাথে যিনারা থেকেছেন তিনারা ওলি হয়ে গেছেন, কিন্তু আজকে আলিম ওলামার কথা শুনতে রাজি নয়। পর্দার সম্বন্ধে যদি কোনো গুরুত্ব আলোচনা হয় তাহলে মুফতি সাহেব এবার চলবে না। নামাজ সম্পর্কে যদি আলোচনা করি, বলে নামাজকে বাদ দিয়ে অন্য কথা বলেন। মুসলমান, আজ আমাদের বাড়িতে বরকত কেন নাই, শান্তি কেন নাই? একটাই কারণ, আমরা নিজের প্ল্যাটফর্মকে ছেড়ে দিয়েছি। আব্বা, নিজের স্থায়ী জায়গা, নিজের আসল জায়গাটুকু আমরা ছেড়ে দিয়েছি। তার জন্য আমরা পথের কানা হয়ে গেছি। আজ ভারতের সরজমিনে না জানে কত জায়গায়, বহু জায়গায় এইরকম জালসা হচ্ছে না, হচ্ছে না আব্বা? বহু জায়গায় হচ্ছে। কতটা মুসলমান হয়েছে, কতটা হেদায়েতের পথে এসেছে? জি না, আসছে না। আপনার বাড়িতে শান্তি আসবে, আমরা আসল জায়গাতে নেই, নামাজ থেকে দূরে আমরা। আর বলছি ইমাম সাহেব, একটা আমাকে তাবিজ লিখে দেন, তাবিজ, যেন আমার বাড়িতে বরকত হয়। এই আব্বাজি, পাগল হয়ে যেন না। তাবিজ লিখাতে যদি বাড়ির বরকত হয়ে যেত, যে হুজুর লিখছেন তাবিজটা, ই লিখে আপনার মসজিদে থাকতো না, ও বাড়িতে বসে থাকতো। কথাটা ভুল বললাম? কাল কিয়ামতের দিবসে একটা নারীর জন্য আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে, মনে থাকে যেন কথা। সময় যদি পাই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমার একটা মিশন আছে, জালসা করতে গিয়ে কমসে কম হেদায়েতের কথা বলতে হবে, না তো কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটাকে কাটা হবে। যে হক কথাটা আপনি বলেননি, একটা মায়ের জন্য, একটা নারীর জন্য আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে। ভেজপুরের মানুষ, 1 বছর আপনাদের সময় দিলাম। মা, যেদিনই সমাজের মায়েরা পরিবর্তন হয়ে যাবে, দেখবেন ওই সমাজে কল্যাণ হয়ে যাবে। এই মায়েরা যতদিন পরিবর্তন না হবে, সমাজে কল্যাণ হবে না। এর দায়িত্ব হচ্ছেন আপনি। এই মা, এই বোনটাই আপনাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। কাল কিয়ামতের দিবসে 4 জন মহিলা, 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। প্রথম 1 নম্বর হচ্ছে তার স্বামী, দ্বিতীয় নম্বর হচ্ছে তার বাবা, তৃতীয় নম্বর হচ্ছে তার বড় ছেলে, চতুর্থ নম্বর হচ্ছে তার বড় দাদা। 4 জন ব্যক্তিকে একটা নারী জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবে, আর আপনাকে কাল কিয়ামতের ময়দানে কাঠ ঘরে দাঁড় করিয়ে দিবে। আপনি উত্তর কি দিবেন? উত্তর দেওয়ার সময় ওখানে পাবেন না। মূলত আলোচনায় আমি চলে যাব, তার আগে কিছু কথা বলে দিই। এ মা, ভেজপুরের মা, আপনি যতই তাহাজ্জুদের নামাজ পড়েন আর যতই তাসবিহ টানেন, যতই তাসবিহ টানেন আর তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি জান্নাতে যেতে পারবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর সেবা না করতে
পারবেন। জি, যতদিন স্বামীর সেবাটুকু আপনারা করতে পারবেন না ততদিন আপনারা জান্নাতি হতে পারেন না। এ কথাটা বলে গেলাম আমি। জান্নাত এত সহজ নয় রে বেটি, যা আপনাকে দোয়া করে চাহারুন চালিশা করে জান্নাতে পৌঁছে দিবে। ভুল কথা। যতক্ষণ স্বামীকে খুশি না রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাত আপনার জন্য নাই। এটাই চূড়ান্ত কথা। আপনার স্বামীর সেবাটা করতে হবে, তবে আপনি জান্নাতি হতে পারবেন। আর শুনেন, আপনারও জান্নাতি ততক্ষণ হতে পারবেন আপনার স্ত্রীকে যেই দিন আপনি নিজের মতো ভালোবেসে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতে কি আপনাদের পয়সা লাগছে নাকি আব্বা? একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আজই ভেজপুরের মানুষ আপনারা পরিবর্তন হয়ে যান। ভেজপুরের মানুষ আজকে আপনারা পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন। আর আমি জানি আপনাদের ভাষা তুই মুই হতে হবে, কিন্তু আপনারা নিজের ভাষায় নিজের স্ত্রীকে বুঝাবেন বাড়ি গিয়ে যে স্বামীকে এবং স্বামী স্ত্রী আজ থেকে দুটো বালিশে ঘুমাবে না। এটা আল্লাহর নবীজির বিধান। আল্লাহর নবীজি বলছেন স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাবে উভয় পক্ষ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী দুইজন একই বালিশে ঘুমালে এর বেনিফিট কি রয়েছে, এর উপকার কি? আল্লাহর নবীজি বলছেন, আমার উম্মতেরা মনে রেখো, স্বামী স্ত্রী যদি একই উভয় পক্ষ একটা বালিশে যদি ঘুমায় তাহলে মুহাব্বত ভালোবাসা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা মুহাব্বত বেড়ে যায়। আল্লাহর নবীজি বলছেন যে মহিলা স্বামী দুশ্চরিত্র হয়ে গেছে, অন্য মহিলার সাথে লাইন করে নিয়েছে, নিজের স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীকে বাড়ি আসলে লাঠি পিটাই করে, আল্লাহর নবীজি বলছেন মহিলারা যখন তুমি রাত্রে ঘুমাবে ওই বালিশটাই ঘুমাবে, নিজের মাথার ক্যাশটুকু চুলটুকু ছেড়ে দিবে আর বালিশের উপরে বিছিয়ে দিবে, আর আপনার স্বামীকে ঘুমাতে বলবে। আপনার স্বামী দুই নম্বর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো কথা বলছে, আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে ভাই? একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন না হলে জালসা করে কি লাভ? কিছুই লাভ হচ্ছে না সমাজে। একটি কথা বলে যায়, আপনাদের অত্র এলাকায় সম্মানিত মায়েরা, দিনী মায়েরা এবং সম্মানিত আব্বাজিরা যে কজন বসে আছেন আল্লাহর রহমতে এক খাস শামিয়ানার মধ্যে, যে আল্লাহ পাক আপনাকে বসিয়েছেন এবং আপনাকে হক কথার শোনার তৌফিক দিচ্ছেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামীকে ভালোবাসতেন, এমন ভালোবাসতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়াচ্ছেন, ইতিমধ্যে হাতের একটা গাঁসা কেটে গেছে, রক্ত পড়তেছে আম্মা আয়েশার, পানির রং বদলে গেছে। আম্মা আয়েশা বলছেন, আমার নবী পাক বলছেন, আয়েশা এই পানির রংটা বদলে গেছে, দেখতে পাচ্ছে না? বলে হুজুর বদলাতে দেন, এটা তো ভালোবাসা মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনবে। আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন নিজে বক্তা, বান্দারে তোমরা সবর তালাব করবে নামাজের মাধ্যমে। বান্দা যখন তুমি সাজদার অবস্থায় যাবে, আমি আল্লাহ এতটা খুশি হয়ে যাই, এতটা খুশি হয়ে যাই, বান্দা যখন সাজদার অবস্থায় থাকে। আপনি গুনাহগার মানুষ, আপনার গুনার বোঝা হয়ে গেছে, আপনার গুনার পুটলি হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে আপনি কিভাবে রাজি করবেন, আপনার আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবেন? বন্ধুরা আমার, সোনামানিকেরা, আপনি
আপনি ওযু করবেন, ওযু করার পরে আপনি 2 রাকাত নামাজ আপনি মসজিদে গিয়ে আদায় করবেন। এবার আপনি আদায় করবেন, আপনি রুকুতে যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার যখন উঠবে সামি আল্লাহু লিমান হামিদা, এবার যখন সাজদাতে যাবে রব্বানা লাকাল হামদ এই বলে চলে যাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রেডিমেড নামাজি নয়, রেডিমেড নয়। আল্লাহর কাছে এতটা কাঁদো, এমন করে কাঁদো, আমি আল্লাহ গুনাহগার মানুষ, আমি খাতাকার মানুষ, আমার মতো গুনাহগার আর পৃথিবীর জমিনে নাই। যখন আপনি আল্লাহর দরবারে এমন করে ফরিয়াদ করে কাঁদবে, এতটা কাঁদবে, আমার আল্লাহকে যখন বলবে আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমার আল্লাহ বলেন ফেরেশতারা সবাই সাক্ষী হয়ে যাও, সবাই দেখো না, সবাই দেখো যেন আমার এক বান্দা যেন মাথা নত করে দিয়েছেন, সাজদার অবস্থায় আছেন, আমাকে ডাক দিছে, দুনিয়ার পৃথিবীর মানুষের কাছে চাইতেছে না, আমার রব, আমি রব আমার কাছে চাইতেছে, আমি আল্লাহ। দেখো না ফেরেশতারা বান্দা কি চাইতেছে, আল্লাহর রহমত কাছে নিকটে চলে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে তুমি কি চাও বলো। এবার বান্দা বলে আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমি খাতাকার মানুষ, আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, রাত্রে গুনাহ করেছি, পাড়া প্রতিবেশী দেখেনি, আমার স্ত্রী দেখেনি, আল্লাহ সেটা তুমি দেখেছো, আল্লাহ আমি দিনে গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখেনি, সেটা আমি দেখেছি, আল্লাহ সেটা তুমি দেখেছো, আল্লাহ হে আমার রব পৃথিবীর কেউ জানে না এই খবরটা তুমি রাখো আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমি খাতাকার মানুষ, আমি সিয়াকার মানুষ, আমার মতো গুনাহগার কেউ নাই। বান্দা যখন অসাধারণ আচরণে কাঁদবে সাজদার অবস্থায়, আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার জীবনের সাগীরা কাবীরা গুনাহ আল্লাহ গুনাহ আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনামানিকেরা রে, এ আব্বাজিরা আমার ভাইরা, আমার নবী রহমতাল লিল আলামিন নবী, আমার নবী ডাক দিলেন কাকে? হযরতে আলীকে ডাক দিলেন, আলী এসো। কিন্তু হযরতে আলী আব্বারে অসুস্থ অবস্থায় আছে, আব্বা আব্বা চোখে ব্যথা, যেন চোখ খুলতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এবার বলতেছেন আকা মুস্তাফা বেলাল যাও যাও একটুখানি, আমি নবী মুস্তাফা বলতেছি, যাও যাও আমার আলীকে একটু খোঁজ করে নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আছে, বাবা আমার সোনামানিকেরা রে, ঘরের ভিতরে আছেন। হযরতে বেলাল গিয়ে যেন হযরতে আলীর বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম শুনতে পেলেন, এতে মুহূর্তে হযরতে আলী বলেন আয় ফাতেমা তুমি যাবে না, তুমি পর্দার ভিতরে থাকবে। হযরতে আলী দুইটা চোখে যেন হাত দিয়ে গেটের কাছে আসলেন। ইতিমধ্যে আসার পর ওয়া আলাইকুম আসসালাম বেলাল কি খবর? আমার বেলাল বলতেছেন ওগো আলী, নবীর দামাদে পয়গম্বর শেরে খোদা হযরতে আলী, আমার নবী মুস্তাফা মায়ার নবী রহমতাল লিল আলামিন আপনাকে ডাক দিয়েছে। হযরতে আলী আব্বা আমার সোনামানিকেরা রে, এ আমার কলেজার টুকরারা, হযরতে আলী কার নাম বললাম? যিনি হযরতে আলী যে এক সময় নামাজ পড়তেন, কাফিরেরা তীর মেরেছে কিন্তু হযরতে আলী ত্যার পর্যন্ত পাননি। কেমন নামাজি ছিলেন তিনি, যে নামাজ পড়তেন কিন্তু কাফিরেরা যে তীর মেরেছে কিন্তু ত্যার পর্যন্ত পাননি। এমন নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। কিন্তু আজ আমরা নামাজি কেমন? রেডিমেড নামাজি, ঠিক না বেটি? আমরা একটা মশা কামড় দিল আমরা জানতে পারি, ঠিক না? মশা কামড় দিলে একবার মারি, দোকানের হিসেব থাকে আমাদের কাছে। কিন্তু হযরতে আলী মাওলায়ে কায়নাত, আমার নবী মুস্তাফার জামাই, হযরতে আলী নামাজে যখন দাঁড়িয়ে যেতেন ত্যার পর্যন্ত পেতেন না। এই অবস্থায় নামাজ পড়তেন। হযরতে আলীকে
জানো একটা তীর মারলো কাফিরেরা, নামাজের অবস্থায় আছেন হযরতে আলী। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী পড়ছেন, কাফির একটা মারলো তীর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডান পায়ে গিয়ে তীরটা লাগলো। আব্বা হযরতে আলী ত্যার পর্যন্ত পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী পাক বলছেন, আলী তোমার পায়ে যে একটা তীর লেগে আছে সেটা কি লক্ষ্য করোনি? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো টের পর্যন্ত পাইনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী মুস্তাফা হাত ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী একটু বাড়ির দিকে চলে যাও, একটু বিশ্রাম নিবে। হযরতে আলী হাঁটতে পারছেন না, কোন রকম করে চেষ্টা করে বাড়ির দিকে রওনা হয়েছেন। ইতিমধ্যে হযরতে মা ফাতেমা বারান্দায় বসে কিছু যেন জও বাজছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে আসলেন, বলেন মাথার তাজ স্বামী আমার আসছেন, একটা পা ল্যাংড়াচ্ছেন আর চলে আসছেন। দৌড় মেরে হযরতে আলীকে বুকে টেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ওগো স্বামী, আপনার পায়ে তীর, এটা কে মেরেছে? আমার আলী বলছেন, ফাতেমা কে যে মেরেছে সেটা আমিও জানি না। তাহলে এ আলী আপনার পায়ের তীরটাকে আমি টেনে নিই, একটু টানতে যাবেন। হযরতে আলী আল্লাহু আকবার বলে আওয়াজ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা এই মুহূর্তে টানো না, অনুরোধ করছি। কেন? প্রচন্ড ব্যথা করছে। তাহলে এই তীর কি বের করা যাবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম বলছি ফাতেমা, এই তীরটাও বের হবে আমি যখন পুনরায় ওযু করে নামাজে সালাতে দাঁড়িয়ে যাব। আর যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব আমার তীরটাকে বের করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে, হযরতে ফাতেমা তীরটাকে এমন করে টানলেন পায়ের গোশত পর্যন্ত বের হয়ে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু তবু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন নামাজে ত্রুটি হয়নি এবং ত্যার পর্যন্ত পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজি ছিলেন, আর আমরা এখন কেমন নামাজি? রেডিমেড নামাজি, তাই না? ইমাম সাহেব যদি একটু দোয়া লম্বা করে দেয়, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, এবার মুক্তাদি বলছে ইমাম সাহেব জলদি দোয়া খতম কিজিয়ে খোদা কে ওয়াস্তে। কথাটা ভুল বললাম? এরকম বলে কিনা আব্বা? মানে তাড়াতাড়ি বেশি লম্বা করলো আর বেশি ছোট করলো ক্ষতি। আমার ভাইজান হযরত আল্লাহ মুশতাক সাহেব এরকম করেন নাকি? আপনাদের করেন? করে মাঝে মধ্যে নাকি? আয়ে মুক্তাদি বলে, ইয়া আল্লাহ জলদি দোয়া খতম কিজিয়ে খোদা কে ওয়াস্তে। এরকম তো নাই। আল্লাহু আকবার। এই মোহাব্বত আল্লাহ সালামত জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, বন্ধুরা আমার সোনা মানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা। আমার নবী পাক ডাক দিলেন, কাকে পাঠালেন? হযরতে আলীকে পাঠালেন। আলীকে না, হযরতে বেলালকে। বেলাল একটু যাও আর আমার জামাইয়ের একটু তদন্ত খোঁজ করে দেখো কি হয়েছে। হযরতে বেলাল দেখছেন হযরতে আলীর প্রচন্ড চোখে ব্যথা এবং জল ঝরছে, প্রচন্ড ব্যথা। হযরতে আলীকে হযরতে বেলাল সাথে নিয়ে গেলেন আমার নবী মুস্তাফার দরবারে। এবার হযরতে বেলাল যেমনই পৌঁছালেন আমার আকা মুস্তাফাকে সালাম দিলেন হযরতে আলী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল
আল্লাহ। আমার সোনামানিকেরা ভাই বন্ধু আমার শুনবে এবার গভীর মনোযোগ করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও আলী কেন কয়েকদিন ধরে আমার দরবারে আসনি, কারণটা কি একটু বলবে খুলে বাবা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহর কসম খেয়ে বলি আমি কয়েকদিন ধরে আসিনি, সেই খবরটা তো আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে প্রচন্ড ব্যথা, আমার চোখগুলি লাল লাল হয়ে গেছে, আমার চোখে আমি দেখতে পাই না গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা এবার কি করছেন আব্বারে? আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের লবে দেহেন, যাকে থুতু মুবারক বলা হয়, আমার নবী মুস্তাফা শাহাদাতের উংলিটা ভরলেন, আর কিছু অল্প থুক বের করলেন থুতু। এবার হযরতে আলীকে বললেন, হযরতে আলী এবার বাবা চোখটা দুইটা খুলে দাও, দুইটা নয়ন খুলে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা খুললেন। আমার নবী মুস্তাফা নিজে হাতে যেমন সুরমা পরিয়ে দেন, আমার নবী মুস্তাফা থুতু মুবারক লাগিয়ে দিলেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার যখন চোখ খুলে দেখছেন, আল্লাহর কসম হযরতে আলী বলতেছেন, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, আল্লাহর কসম খেয়ে বলছি আমি এরকম দেখছি, হয়তো এর চাইতে আর বেশি দেখতে পাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে পাঠিয়ে দিলেন, হযরতে আলী একটু যাও না বাবা পাহাড়ের উপরে, একটু চলে যাও আব্বারে পাহাড়ের উপরে। হযরতে আলী নবীর কথা শুনে আব্বারে হযরতে আলী দৌড় মারতে মারতে চলে গেলেন। আমার আকা মুস্তাফা পাহাড়ের নিচেই থেকে গেলেন। আমার নবী মুস্তাফার হুকুম পাওয়া মাত্রই হযরতে আলী দৌড় মারতে মারতে চলে গেলেন, একটা পাহাড়ের উপরে উঠলেন, এমন একটা কাজে পাঠিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা বলে তাড়াতাড়ি ফিরে আসবে বাবা গো, আসরের নামাজের সালাতের সময় হয়ে গেছে। আমার নবী নামাজ আদায় করে নিলেন, কিন্তু হযরতে আলী আসতে অনেকটা লেট করে দিলেন। নামাজ দিনার কাজা হয়ে যাচ্ছে আব্বা, এইদিকে সূর্যটা বাবা গো অস্ত হয়ে যাচ্ছে আব্বা, সূর্যটা পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে আব্বা যেন ডুবে, আবার যখন পূর্ব দিকে উঠে উদয় হয় আর যেন পশ্চিম দিকে যেন অস্ত হয়ে যায়। হযরতে আলী মনে মনে তাকাচ্ছেন, একবার চোখ দিয়ে ফিরিয়ে দেখছেন, এই সূর্য তো ডুবে যাচ্ছে, আমি তো আসরের সালাত আদায় করি নাই, তাহলে আমি কি করব? অতি তাড়াতাড়ি করে হযরতে আলী দৌড় মারতে মারতে আসলেন। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারতে মারতে আসলেন। আমার নবীজি মায়ার নবী আসরের সালাত আদায় করে নিয়েছেন। এবার আকা মুস্তাফার দরবারে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়া নবী গো, ও গো মায়ার নবী, আমি কাজ থেকে চলে এসেছি। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, বেটা আলী একটু জামাই একটু এদিকে এসো, আমি নবী মুস্তাফা আরাম করতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আমার নবী মুস্তাফার জাগে মাথা রেখে আরাম করতে লাগলে। কোথায়? জাগ মুবারক আরাম করতে লাগলেন। কিন্তু হযরতে আলী যে নামাজ পড়েননি আসরের সালাত, কিন্তু আমার নবীকে বলছেন না। আমার নবীর হুকুম পাওয়া মাত্রই হযরতে আলী বসে পড়লেন। আর আমার নবী দো জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালা, আমার নবী রহমাতুল লিল আলামিন, তেমনি হযরতে আলীর জাগে মাথা রেখে আরাম করলেন। আমার নবী কোনোদিনই ঘুমাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ দলিল বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 139 আপনার 40, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা। এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কখনো চোখ দুইটি ঘুমাতো, যা বন্ধ হতো, আর কালবুটা জাগা থাকতো। জোরে বলুন
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ কখনো অনেক অনেক বক্তা বলে দেয় আমার নবী ঘুমিয়ে গেছিল, আমার নবী ঘুমিয়ে গেল সোনার মদিনা, এরকম বলে না? এ বলে কিনা? একদম না যায় হারাম। আমার নবী কোনোদিনই ঘুমান নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আমার নবী মদিনায় জেগে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আলী মাথা রেখে, জানে মাথা রেখে আমার নবী মুস্তাফা আরাম করছেন। এবার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, মনে মনে চিন্তা করতেছে, রে বাবা কি চিন্তা করে লাগলেন? এমন করে চিন্তা করতে লাগলেন, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, এইদিকে নবীর মহব্বত, আমি যদি নবীকে এই মুহূর্তে জাগাই তাহলে আমার ইমানের ক্ষতি হয়ে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে। না না করি তো কি করে? একদিকে ভাবলেন নবীর মহব্বত, একদিকে ভাবলেন আল্লাহর ইবাদত, কোনটা করা যায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, না 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 না, যদি আমার আসরের সালাত কাজা হয়ে যায় আবার দ্বিতীয়বার আদায় করে নিতে পারবো, আর নবীর ভালোবাসায় যদি ত্রুটি হয়ে যায় কোনো দিনই আদা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ শুনবেন, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, এমন নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চোখ থেকে গরম গরম দাড়ি ভিজে ভিজে জলগুলো জমিনে পড়ে না রে আব্বা, আমার নবীজির চেহারা মুবারকে পড়ে যায়, টস করে আমার নবীজির চেহারায় পড়ে গেল। এবার আমার আকা মুস্তাফা চোখ দুইটাই খুলে দিলেন। এবার আমার নবী মুস্তাফা বলেন, আলী কে তোমারে দুঃখ দিয়েছে? কিসের জন্য কান্না করছো বাবা? একটু খুলে বলো না আব্বা, কেন তুমি কান্না করতেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলছেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী এবার বাবা বলো। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আল্লাহর কসম দয়ার নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী রহমাতাল লিল আলামিন, জিন্দা নবী গো, এটা আমার কিছু নয়, আমার নবী জিন্দা, এর জন্য পারেন ইশক মোহাব্বত বলছেন, তু জিন্দা হে বাল্লা, তু জিন্দা হে বাল্লা, मेरी चश्मे आलम से छुप जाने वाले, मेरी चश्मे आलम से छुप जाने वाले, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं। अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তো আমার নবী গো, এমন তো সাখী নবী, পৃথিবীর জমিনে আমার আল্লাহ আর দ্বিতীয়বার ওই নবীকে পাঠাবেন না। আমরা তো ভাগ্যবান রে মুসলমান যে আমরা নবীর উম্মত হয়েছি, আমরা বড় ভাগ্যবান। আমার নবী বলছেন, এবার আলী কেন কাঁদতেছো বাবা, বলো একটু খবরটা বলো। হযরতে আলী চোখের জল ছেড়ে দিয়ে এবার আকা মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এর জন্য কান্না করতেছি গো মায়ার নবী, এর জন্য কান্না করতেছি, আপনি একটা কাজে পাঠিয়েছিলেন, আমার বেশ একটু দেরি হয়েছে, কিন্তু সূর্যটা অস্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আসরের সালাত কাজা হয়ে গেছে, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কাজা হয়েছে,
আপনার ভালোবাসা, একদিকে নামাজ। আমি দুটোই চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি নবীর মহব্বতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমি ক্ষমা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি চোখের পানি ফেলাইতেছি। হযরতে আলী কাঁদছেন। এবার আমার নবী, মায়ার নবী বলছেন, আলী চিন্তা করছো যে আসরের সালাত তোমার কাজা হয়েছে, নামাজ ভুলে কাঁদছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাই কাঁদছি। আমার কি এই নামাজ পূর্ণ হবে না? আমার নবী গায়বের সংবাদদাতা নবী, আমার নবী রহমতুল লিল আলামিন নবী, যিনি হাতের আঙ্গুলের ইশারাতে আপনার পূর্ণিমা চাঁদকে সাৎ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আলী বাবা এবার চিন্তা করো না, টেনশন নেওয়ার ব্যাপার নয়। তাহলে তুমি এবার সিদ্ধান্ত নাও, তুমি আসরের নামাজ কাজা পড়তে চাও না আদা? কি কাজা না আদা পড়বে এটা বলো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপস্থিত আছেন আর আমি আলী নামাজ পড়বো কাজা, এটা কি করে হয়? আমি নামাজ আদায় করতে চাই। আমার রাসূলুল্লাহ আমার আব্বা আমার নবী মুস্তাফা দুই হাতটা উত্তোলন করে দিলেন আল্লাহর দরবারে। রব্বুল আলামিন, আমি পয়গম্বর, ওগো আল্লাহ, তুমি যদি এই পৃথিবীর জমিনে আমাকে না বানাইতা, এই জগৎ আসমান লৌহ কলম বানাইতা না, আল্লাহ আমি নবী মুস্তাফা দোয়া চাই, আমার মহব্বতে আমার ভালোবাসায় হযরতে আলীর নামাজ কাজা হয়ে গেছে। আমি নবী দোয়া চাই, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই ডুবে যাওয়া সূর্যকে আবার উদয় করে দি, উদয় করে দি। আমার নবী মুস্তাফা যেমনি বলেছেন দ্বিতীয়বার সূর্যটাকে উদয় করে দিন। আল্লাহু আকবার, কুরবান জান মুসলমান। এর জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ঠিক আছে, আমার নবী মুস্তাফা যেমনি দোয়া করলেন, আপনার ডুবে যাওয়া সূর্য আবার পুনরায় উদয় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর মুআজিজা কি না? জোরে বলুন। এটা একটা নবীর মুআজিজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আলী বাবা নামাজ পরিপূর্ণ করে নাও। হযরতে আলী এবার ওযু করে কাজা নয় বলকে আদা নামাজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা। আপনি গুনাহগার মানুষ হলেও আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, কিন্তু আব্বা নামাজ ছাড়া তো গতি নাই। তবু আমরা গুনাহগার মানুষ হলেও কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন একটা বড় মিটিং হবে, ওখানে এমন একটা বিচারের মাঠ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কেউ এতটা গুনাহতে ডুবে রইবে, কেউ এতটাতে ডুবে যাবে, কেউ বুক পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত ডুবে যাবে। হাত দেখাবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বাঁচা, কাল কিয়ামতের ময়দানে গুনাহতে ঢেকে যাবে, আমার নবী সাজদায় পড়ে যাবে রে বাবা। আমার নবী বলবে, আমার সাজদায় গিয়ে যখন সাজদায় পড়ে যাবে, জিবরিল আমিনকে পাঠাবেন আমার রব। আমার রব বলবে, জিবরিল যাও আমার নবী মুস্তাফার কাছে চলে যা, সেই যে লম্বা সাজদা করেছে আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, সেই যেন সাজদা থেকে মাথা উঠিয়ে নেয়। জিবরিল আমিন কানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন, আপনার রব চাইছে না। আমার আকা মুস্তাফা বলছেন, জিবরিল ভাই আমার রবকে গিয়ে বলে দাও না, যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মতের বখশিশ না করে দেবে, আমি নবী মুস্তাফা সাজদা থেকে মাথা উঠাবো না, আমি সাজদা থেকে মাথা উঠাবো না।
আমার আকা মুস্তাফা। এবার জিবরিল আমিন আল্লাহর রবের দরবারে যায়। জিবরিল আমিন বলে, মাবুদ, এ মাবুদ, আপনার হাবিবুল্লাহ দয়ার নবী সাজদা থেকে যে মাথা উঠাতে চাইছে না। বলে, কি চায় আমার হাবিব, কি চায় আমার মেহবুব, কি চায় আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু, আমার ফ্রেন্ড, কি চায়? বলে জিবরিল আমিন বলে, আল্লাহ উনার এক একটা গুনাহগার উম্মতের তিনি বকশিশ চাইতেছে। আমার নবী যখন মা আমেনার ঘরে জন্ম নিয়েছিলেন, দুনিয়ার বাচ্চা তো কেঁদেছিল কুয়া কুয়া, আর আমার নবী কেঁদেছিলেন রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আমার নবী এই গুনাহগার উম্মতের বকশিশের কামনা চেয়েছিল। আমার নবী সাজদাতে যাবেন, সাজদা থেকে মাথা গুনাহগার বলবে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের একটু সাহায্য করুন না। আমার নবী বলবেন, আমার আল্লাহ সাথে সাথে পবিত্র কোরআনে এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলবেন না একটু? আর একটু প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা বলবেন, এই আজকের দিনে আমার আল্লাহ ওয়াদা করে নিয়েছেন, হে হাবিব, কাল কিয়ামতের দিবসে যেটাই চাইবে আমি নবী মুস্তাফা আমি ওইটাই কবুল করে নিব। আমার নবী মুস্তাফা কত মায়ার নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। এই নবীর সম্পর্কে কেউ যদি কোনো কটু কথা বলে, আপনার বরদাস্ত হবে? হবে গো? হবে না। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর শাফাআতের অপেক্ষায় আছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বারেলির তাজুশ শরিয়া আল্লামা আখতার রাজা আমার পীর ও মুর্শিদ বলছেন, জাহাं পানি আতা কর দে ভরি জান্নাত হেবা কর দে, নবী মুখতার কুল হে जिसको जो चाहे আতা কর দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তাজুশ শরিয়ার সম্পর্কে একটু কথা বলি। দুনিয়ার পীর এক পাল্লায়, আর আমার তাজুশ শরিয়া পীর এক পাল্লায়। এখন একজন ভাই जिनार नाम হচ্ছে আলমগীর ভাই, বোঝাই নামটা আমি ভুলে গেলাম, যে বাসাটাতে আমাকে থাকার জন্য জায়গা মেম্বারদার বাড়িতে দিয়েছেন, তিনি উপস্থিত আছেন, ভালো মানুষ। ওনার সাথে একজন ভাই গেছিলেন, ওনার নাম হচ্ছে মনে হয় আলমগীর নাকি হবে, হ্যাঁ। তো বেশ ভালো লেখাপড়া, ইউ জেনারেশন, মানে ভালো শিক্ষিত। আমাকে বলছেন, হুজুর আমার পীরের উপরে শ্রদ্ধাটা উঠে গেছে। আমি বললাম, কেন ভাই? বলে, এই যে দেখেন কিছু পীর বিজনেস করতে লেগেছে। আমি বললাম, ঠিক কথা, আপনি ভালো বলেছেন, কিন্তু একটা পীরের জন্য সারা পীরের বদনাম, ঠিক না? তাহলে একটা কথা বলি, একটা গরিব মানুষ আল্লাহকে চিঠি লিখছে, চিঠি লিখছে আল্লাহকে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই, আল্লাহ আমার একটু 1 লাখ টাকা দিলে আমার উপকার হতো, এরকম লিখছে, বুঝতে পারলেন? এবার একটা কবুতরকে দিয়ে উড়িয়ে দিয়েছে। এবার থানার উপর দিয়ে কবুতর গিয়েছে, ওখানে চিঠিটা পড়ে গেছে। এবার থানার যারা পুলিশ রয়েছে ওখানে দেখছেন যে একটা চিঠি, আবার ভাবছেন এটা কোনো বম্বর না আর কিছু লেখা আছে। দেখছেন কি যে আমি বড় গরিব, মাওলা আল্লাহ আমাকে 1 লাখ টাকা দিলে খুব উপকার হতো, আল্লাহ তুমি দাও না। এবার পুলিশের আলোচনা করে একটা মিটিং করে ভাবলো যে ভাই আমরা মাইনে থেকে কিছু টাকা এনাকে একটু হেল্প করা যাক না। বেশ কিছু 50,000 টাকা মতো ওনার জন্য একটু আদায় কালেকশন করেছে। এবার দ্বিতীয় দিন পুলিশ গিয়েছে ওনার বাড়িতে, দিয়ে বলছে, ভাই সাহেব এই টাকাটা আপনি নিন, 50,000 টাকা। এবার 50,000 টাকা দেওয়ার পরে এবার ফির ওই লিখছে চিঠিতে, আল্লাহ আমি তো বলেছিলাম যে 1 লাখ টাকা দিবে, কিন্তু আল্লাহ তুমি জিবরিলের আমিনের মাধ্যমে পাঠাতে পারতে, ফারিস্তার মাধ্যমে পাঠাতে পারতে, কিন্তু এই পুলিশের হাতে কেন পাঠালে? এই তো ঘুষখোর। কথা বলে ঠিক কিনা? এই তো ঘুষখোর। আপনি 1 লাখ দিয়েছিলেন, আল্লাহ এই তো 50 কেটে নিয়েছে, বেটা এই 50 আমারে দিয়েছে, এরকম হয় কিনা? কিন্তু একটা ডিপার্টমেন্টের জন্য সারা ডিপার্টমেন্টের বদনাম, ঠিক কিনা? সব পুলিশ ঘুষখোর না, ইমানদার আছে, ঠিক নাকি? সব মাওলানা একই নয়, ঠিক না? এবার সব পীরও এক নয়, তাহলে একটা পীরের জন্য অনেক পীরের বদনামি হচ্ছে। কিন্তু আমার তাজুশ শরিয়ার কথা বললাম, ওই ভদ্রলোকটা খুশি হয়ে গেলেন, বললেন, হুজুর ইনি তো আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাজুশ শরিয়া আল্লামা আখতার রাজা আজহারি যখন তিনার
একটা ছোট্ট পোতা, একটাই মাত্র শাহজাদা, ওনার ছেলের নাম আসজাদ রাজা খান। কন্টিনিউ আমরা 15-16 বছর মুস্তাক ভাই আমরা একসাথে থেকেছি বেরেলি শরীফে। তো আমার তাজুস শরিয়ার উঠা এবং বসা, নামাজ পড়া, খুতবা দেওয়া, কিরকম ভ্রমণ করতেন, কেমন তার কপাল, কেমন তার চেহারা, কেমন তার নাক, কেমন তার ক্যারেক্টার, সেটা আমরা বলতে পারবো কিনা বলেন, ঠিক না? এবার আমার তাজুস শরিয়া একটাই মাত্র সন্তান ওনার নাম হচ্ছে কাজী শহর হযরত আল্লামা শাহ আপনার আসজাদ রাজা খান সাহেব কিবলা। আর ওনার একটা ছেলে মানে আমার তাজুস শরিয়ার পোতা। আমার তাজুস শরিয়ার পোতা যখন আমার তাজুস শরিয়া কোন প্রোগ্রামে, কোন জালসায় যখন বের হতেন, কোন সফরে বের হতেন, তিনার পোতার পেশানিতে চুমন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একদিন জিজ্ঞেস করলাম, এ আমার তাজুস শরিয়া, এ আমার প্রিয় মুর্শিদ হুজুর, আমরা কিন্তু শেষ বুখারী খাতমে বুখারী পড়েছি হুজুরের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাজুস শরিয়া চোখে দেখতে পেতেন না, তবুও মুকাম্মাল 30 পারা কোরআনের হাফিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন জিন্দাবাদ। এই আলা হযরতের বংশের ফুল তাজুস শরিয়া, যার নানার কোনো জবাব নেই, যার নানার তাকওয়ার না জবাব, না ফতোয়ার জবাব। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার নানার নাম একটু বলে দেব। উনার নানার নাম হচ্ছে সরকার মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্দিরা গান্ধীর পিরিয়ডে, উনার আমলে, সেই সময় কিন্তু নাসবন্দি, পুরুষ মানুষের অপারেশন হতো না? যারা বয়স্ক আব্বাজিরা আছে তারা বলতে পারবে। ইন্দিরা গান্ধী যখন বেরেলি শরীফে পৌঁছালো, গিয়ে বলছে মুফতি আজম হিন্দকে, হুজুর এই ফতোয়াটা একটু বদলে দিন, যত টাকা লাগে আমি ইন্দিরা গান্ধী দিয়ে দেব। আমার মুফতি আজম হিন্দ আলা হযরতের বেটা মুফতি আজম হিন্দ বলেছিলেন, শোনো ইন্দিরা গান্ধী, সময় আসলে তোমার হুকুমত বদলে যেতে পারে, কিন্তু নবীর শরীয়ত বদলানো যাবে না। উনি যার ফতোয়ার কোনো জবাব নাই, আমার আলা হযরত। এই যে আমরা আছি, আমি তো মৌলবি, 2 টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক না? 500 টাকায় বিক্রি হয়ে যাবে। কিন্তু যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আশিকে রাসূল, যারা নবীর প্রেমিক, তারা কোনোদিনই বিক্রি হবে না। কথাটা মনে রাখবেন। আমার আলা হযরত একদিন ক্লাস করাচ্ছেন, सैकड़ों बच्चे पढ़ रहे हैं, आला हजरत पढ़ा रहे हैं, पढ़ाने वाले आला हजरत, पढ़ने वाले बच्चे, पढ़ाते पढ़ाते आला हजरत समस्त ছেলে ছাত্রদের চোখে পানি টপ 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 করে বয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। একজন শেখ আলা হযরতের দরবারে একটা ফতোয়া নিয়ে গেছেন জিজ্ঞেস করার জন্য। যখন কাণ্ড দেখছেন, ক্লাসে পড়াতে পড়াতে ছাত্রদের চোখে পানি, আমার আলা হযরতকে গিয়ে সালাম করলেন ওই ব্যক্তি। এবার বলছেন, হুজুর छोटा सा एक मसला है, इसका हल कर दीजिए। আমার আলা হযরত বলছেন, একটু বাবা বসেন। এবার উনি শেখ যিনি গেছেন ফতোয়া জিজ্ঞেস করার জন্য, তিনি বলছেন, হুজুর একটি কথা জিজ্ঞেস করব, এই ছাত্রদেরকে, এই স্টুডেন্টদেরকে আপনি কি বকুনি দিয়েছেন, মার দিয়েছেন, তারা কাঁদতেছে? আমার আলা হযরত কিছু বলছেন না, কিন্তু কিছু কথাই বলছেন না। এবার বলছেন যে, হুজুর একটু কথাটা বলুন না, ফতোয়া পরে নিব, আগে এটাই আগে হাল হয়ে যাক, এটাই আগে সমস্যা মিটে যাক। আমার আলা হযরত বলছে, না বাবা, আপনি ফতোয়া নিয়ে এসেছেন, নিয়ে আসেন, ফতোয়ার জবাব দিয়ে দিচ্ছি। বলে, হুজুর আগে বলেন এই ছাত্ররা কাঁদছে কেন, চোখে কেন পানি? ঈমান তাজা হয়ে যাবে বেরেলিওয়ালা। এই অত্র এলাকার মানুষ টিটিএস ঈমানকে পোক্ত করেন, ঈমান। এর জন্য আলা হযরত বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी, छाई बदरी काली है, सोने वाले जागते रहियो, चोरों की रखवाली है। ঈমানের লুটেরা অনেক বেরিয়ে গেছে, ফেসবুকে, ইউটিউবে এমন এমন বক্তব্য দিচ্ছে, আপনার যারা বাংলা শিক্ষিত তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যারা বাংলা শিক্ষিত হয়ে
বাংলা বুখারী পড়ে এবং পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার আলা হযরত বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी ছাই বদরি কালি है सोने वाले जागते रहियो চোরো কি রখওয়ালি হে। এমন অবস্থায় ভোলা ভালা কথা বলে ঈমানকে কেড়ে নিবে, বেটি দিবে, মেয়ে দিয়ে দিবে, ছেলে কেড়ে নিবে। মেয়ে যখন দিয়ে দিবে, ফাতিহা বল, দুরূদ বল, কিয়াম বল, কিয়াম বল, সব বন্ধ হয়ে যাবে। আপনি যেই দিন মারা যাবেন, আপনার মরার পরে জাহান্নামও বন্ধ করে দিবে। কথাটা ভুল বললাম? এর জন্য আল্লাহ হযরত বলছে, ওদের থেকে বেঁচে থাকো, ওদের থেকে বেঁচে থাকো। কখনো ঘনিষ্ঠ বন্ধুত্ব করবে না, কখনো না। কেন না? ও আমার ভাই হতে পারে, কিন্তু ঈমানের সাথে কোনো রিলেশন থাকবে না। ঈমান একটা এমন অঙ্গ, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি। ঈমান যদি না থাকে, বেঈমান হয়ে মারা যান, আপনার হাসরের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। আমি বলছি না ঈমান তাজা হয়ে যাবে আব্বা, কথা বলছি হযরত ইমাম আহলে সুন্নাত, তাজদার আহলে সুন্নাত, সুন্নিয়াতের মার্কাত, সুন্নিদের জান, বরেলির চট্টান, ইশক ও মোহাব্বত, আলা হযরত জানে মসিহা আলা হযরত বলছেন, বাবা যেই প্রশ্নটা আপনি করছেন, আমার তো এখানে অনেকগুলি বাচ্চারা পড়ছে, সবারই চোখে পানি। তাহলে আমি কেন কাঁদছে তারা আমি বলবো? আমি আল্লাহর কসম একটাও কোনো বকনি দিইনি, আমি তাদেরকে একবারও মারিনি, কোনো বেয়াদবি কথা বলিনি। আমার আলা হযরত বলতেছেন, আল্লাহর কসম, এই শেখ, আমার মাদ্রাসায়, আমার পাঠশালায়, আমার স্কুলে শুধু মৌলবি তৈরি করি না, এই কারখানায় শুধু হাফিজ তৈরি করি না, শুধু আমি কারি তৈরি করি না, এখানে আলিমের সাথে, হাফিজের সাথে, কারির সাথে আমি তার সাথে সাথে নবী প্রেমিক আশিক বানিয়ে দিই। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এমন তো আলা হযরত কারিগর, এমন একটা কারিগর যে উনার মাদ্রাসায়, উনার জামানায় যিনি পড়েছেন উনি আশিকে রাসূল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আলা হযরত বলছেন, এই ইশক তেরি সদকে জলনে সে ছুটে ছসতে जो आग लगा देगी वो आग बुझाई है। এ তিনের রিশতা আল্লাহর কসম খেয়ে আপনাদের অত্র এলাকায় বলে যাচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের মতো ভালো মানুষ মনে হয় এই অত্র এলাকায়, এই গ্রামে নাই। আপনারা বসে আছেন, এটা আল্লাহর লাখ লাখ শুকর যে আপনারা বয়ান শুনতেছেন। আমার মা, বেটিরে পরিবর্তন হয়ে যাও। আমার আলা হযরত পর্দা সম্পর্কে বলেছেন, বেটি হুঁশিয়ার, আপনার মাথার চুল দেখা যদি যায়, আপনার যদি হাঁটু দেখা যায়, কাল কিয়ামতের দিবসে জাহান্নামে কঠিন শাস্তি হবে তোমার, কঠিন শাস্তি হবে আপনার। আপনি ঠোঁট পালিশ করছেন, আপনি ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছেন, আপনি আপনার চেহারাতে ক্রিম লাগাচ্ছেন, জি আপনাকে নিষেধ করব না, লাগান। আপনার স্বামী বাড়িতে থাকবে, ঘরে লাগান। লাগাও আলকাতরা, লাগাও ফেয়ার লাভলি, লাগাও হোট পালিশ, যত সেন্ট খুশবু থাকে লাগাও। আপনার স্বামীর অপেক্ষায় ঘরের ভিতরে বসে থাকবে, কিন্তু আপনার জন্য অলংকার পর পুরস্কারের পুরুষের সামনে না চাইছো হারাম, আপনার জন্য সিঙ্গার চলবে। কথা বুঝতে পারেননি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেটি, তোমরা হচ্ছে আমার কলেজার টুকরা বোন, আপনারা হচ্ছেন আমার দ্বীনি বোন। মাসলাকে আলা হযরত কোন সাধারণ মাসলাক নয়। ইনি আলা হযরত 100-1500 কিতাব এই সুন্নিয়াতের জগতে আমাদেরকে তোহফা হিসাবে 104 বছর হয়ে এই দুনিয়া থেকে ফানাফিল্লাহ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এই কথাগুলো বলছি, আপনাদের রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, রাগ হচ্ছে? একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। প্রায় 11টা বাজতে চলেছে, বক্তা অলরেডি আপনাদের প্রধান অতিথি, আজকের যে নির্বাচিত আপনার প্রধান অতিথি, যাকে আপনারা দাওয়াত দিয়েছেন, হযরত আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব মুর্শিদাবাদ। ভাইরে, যেমন কণ্ঠ, যেমন গলা, তেমন তলা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এত সুন্দর বক্তা উনি চলে আসবেন, কিছুক্ষণ আমি আলোচনা রাখবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আপনারা ইয়া রাসূলুল্লাহ বলতে গেলে গুনাহ আছে নাকি? কথা বলেন, গুনাহ আছে? একটু দেখি আপনারা বলতে পারেন কিনা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। একটাও কে চুপ হয়ে থাকবে না, আর যে চুপ হয়ে থাকবে আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার রব দেখতেছে, ঠিক না বেঠিক? আপনি নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ডাকলে আপনার ক্ষতি যদি না হয়, আমরা প্রকৃত মুসলমান একটু নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আর একটা কোড মনে রাখুন, যখন আমার ব্যাটারিটা লো হবে আপনাদেরটা হাই হবে, আমি চুপ হয়ে যাব, আপনাদেরটা জারি থাকবে। মনে থাকলো? সকলে পড়বেন একটু মহব্বত। এখানে কোনো লজ্জার ব্যাপার আছে কি দাদা আব্বা? নাই না? আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ডাকবো, নেকি আছে না? একটু সকলে ইয়া রাসূলুল্লাহ, এই তো হচ্ছে, সকলে পড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও কামলিওয়ালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। গোলাপ ফুলকে প্রশ্ন করে খুশবু কোথায় পেলে, জোরে জোরে, আরে গোলাপ ফুলকে প্রশ্ন করে খুশবু কোথায় পেলে, নাবিজির খাম পারে খুশবু ছিল বলে, তাই গোলাপি ফুলকে তুলে তুলে গাঁথিলাম ফুলের মালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা, ইয়া রাসূল। একটু চেষ্টা করুন সবাই, ইয়া রাসূল। এদিকের মানুষ সব চাঁচলের আর এদিকের শামসি, আপনারা চাঁচলের মানুষ একবার শুনান তো ইয়া রাসূল, শামসির মানুষ আপনারা একটু পড়েন দেখি ইয়া। এখানে আমার ভাইরা সব বসে আছে, সম্মানিত ব্যক্তিরা, আল্লাহ পাক। এবার ভেজপুরা তো ওদিক মায়েরা না, ওরা কেউ জোরে তো পড়া নিষেধ, ঠিক কিনা? আচ্ছা এবার আমরা শামসি এবং চাঁচল উভয় পক্ষ একসাথে আওয়াজ করি, আমার নবী মুস্তাফার দরবারে যেন এই আওয়াজ পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। লাল ফুলকে প্রশ্ন করি খুশবু
বিজির খুন মোবারক লাল ছিল বলে, না বিজির খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গাঁথিলাম ফুলের মালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ। কাকা কোথায় ছিলেন এখন? বলছে এমন দিন বাজছে আর থাকা যায় না রে, চল। মুফতি আফজাল হোসেন মানজারির 1 ঘন্টা লাগে ব্যাটারি চার্জ হতে, বুঝতে পারলেন? যত ইউটিউবে আমার বক্তব্য আছে দেখবেন, পরে যখন খুলে ব্যারেলের মাল তখন আর থামে না, সিধা মদিনা শরীফ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর আশিক, আব্বা প্রেমিক। আমরা কাল কিয়ামতে হাসরের দিন আমার নবী সোনার সিংহাসন হবেন, আমার নবীর সম্মুখে আমরা দাঁড়িয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ লাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আর না বেজের দাঁত মুবারক সাদা ছিল বলে, না বিজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, না বিজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আরে না বিজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গাঁথিলাম ফুলের মালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা। 3 কিলোর মাথা হিলেন না, মুখটা বন্ধ রাখেন না, পান যদি থাকে পিঠ ফেলে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন একবার আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এখন আপনার এই পত্র এলাকা নাই, মনে করেন আমরা বাংলাদেশের মাটিতে বসে ওয়াজ শুনছি, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন মারহাবা। এবার বাবা আমার সোনা মানিকেরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আমার আকা মুস্তাফা দয়াল নবী বললেন, চোখ মোবারকে থুতু লাগিয়ে দিলেন, আব্বা চোখ ভালো হয়ে গেছে। হযরতে আলী বলছেন আল্লাহর কসম, এমন চোখের জ্যোতি বেড়ে গেছে রে, এইরকম আগে আমি দেখতে পেতাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আলী একটি কথা বলবো বাবা, একটু চলো আবু বকর সিদ্দিককে ডাক দিই। কাকে? হযরতে আবু বকর সিদ্দিক। যে আবু বকর সিদ্দিকের কথা বলছি আপনাদের সামনে তুলে ধরেছি, ইনি হচ্ছেন নবীর প্রথম খলিফা। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নাম কি বললাম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি চন্দনী রাতে আরাম করছেন। হযরতে আয়েশা একটি কথা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ একটি প্রশ্ন করব। বলে আয়েশা কি প্রশ্ন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই চন্দনী রাতে যে দেখছি আসমানে অনেক তারকা দেখা যাচ্ছে, কোন ব্যক্তির এইরকম কি নেকি আছে? আমার নবীজি বলছেন হ্যাঁ বেশক আছে। বলে আছে, ওনার নাম? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উনি হচ্ছেন হযরতে উমর ফারুক আযম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। এবার আমার নবী বলছেন, আয়েশা তুমি দুঃখ পেলে, তোমার আব্বা জানের নামটা বলেনি তাই নাকি? বলে না আমি রাসূলুল্লাহ আমি তো এরকম জিজ্ঞেস করলাম যে হযরতে উমর ফারুক আযমের এতগুলো নেকি? বলে জি। বলে শোনো আয়েশা একটি কথা, এর চাইতো এমন একজন সাহাবী আছেন, হযরতে উমর ফারুক আযমের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই সাহাবীর যদি একটি নেকি এক পাল্লায় রাখা হয় তবুও পাল্লা ভারী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওটা কে? বলে ওটা হচ্ছে আপনার আব্বা পিতা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আচ্ছা ওটা কি নেকি? আমার আয়েশাকে বলছেন গারের শরীরের মধ্যে যখন আমার নবীর সমস্ত জঙ্গল সাফ করে আর হযরতে আবু বকর সমস্ত গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে যখন ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছিলেন, একটা সাপ যে 450 বছর ধরে নবী পাকের মোহাব্বতে বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। هذا رسالة، هذا رسالة، مسلك على حجرة، مسلك على حجرة علماء أهل السنة، علماء أهل السنة، حضرت علامہ مولانا پیارul ইসলাম চিশতি সাহেব সবাই দাঁড়িয়ে যান। پیارul ইসলাম চিশতি সাহেব এবার ভালো বক্তা চলে এসেছে আলহামদুলিল্লাহ। নারে রিসালাত। এত সুন্দর বক্তা যার গলার আওয়াজ শুনলে বাবা ঘুমিয়ে যাওয়া মানুষ চলে আসে। আপনারা বসে পড়ুন, এবার বসে যান, বসে যান, এটা তাড়াতাড়ি বসবেন। মাশাআল্লাহ একটা চেয়ার দেন তাড়াতাড়ি, হুজুরকে একটা চেয়ার দেন, ভালো চেয়ার দেন বসার জন্য। মাশাআল্লাহ আপনারা বসে যান। যারা এটা আমার ভালো লাগছে না, যারা চলে যাচ্ছেন ভালো লাগছে না, আপনারা বসে যান তাড়াতাড়ি করে। আমি আমার মূল্যবান বক্তব্য আমি তাড়াতাড়ি এটি ঘটাবো। আবার ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আগামী কাল যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে দেখা হবে। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আচ্ছা এবার আমার বক্তব্য শেষ করতে চলেছি। তাহলে একটা কথা বলছিলাম, কি কথা বলছিলাম? যে হযরতে আবু বকর সিদ্দিকের একটা নেকি যথেষ্ট, আর হযরতে উমর ফারুক আযমের তারকার মতো সমতুল্য নেকি একদিকে, আর হযরতে আবু বকরের নেকি একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে 450 বছর ধরে গারের শরীরের মধ্যে অপেক্ষায় আছে সাপ ইয়াসতাহা। কেন রে বাবা? আমার নবী মায়ের নবী রহমতুল লিল আলামিনের রুখে সেবা চেহারা দিদারের অপেক্ষায় রয়েছে। জোরে বলুন চেহারা দিদারের অপেক্ষায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আর কোনো জিনিসই পাচ্ছি না, কোনো কাপড়ই পাচ্ছি না যে আমি এই ছিদ্রটাকে বন্ধ করব। কি করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? এড়ি বুঝেন? এড়ি আপনাদের ভাষায় কি বলে গো? এড়ি, এটাকে আমরা গুল্লা বলি, মালদাহের ভাষায় গুল্লা বলে, আবার এড়িও বলা হয়। ঠিক না বেটি? এবার এড়ি মোবারক হযরতে আবু বকর সিদ্দিক ওই ছিদ্রতে লাগিয়ে দিলেন, শক্ত করে ধরে আছে। আর আমার নবী মুস্তাফা এক জাঙ্গে মাথা রেখে আরাম করছেন, হযরতে আবু বকর সিদ্দিক লাগিয়ে আছেন। এবার সাপ কিন্তু সুসুড়ি দিচ্ছে। এই আবু বকর সিদ্দিক সরাও না পাটা, আমি অনেক দিন ধরে 450 বছর ধরে আছি, আমি নবী মুস্তাফা একবার দিদার করতে চাই, এটা পাটা সরাও। হযরতে আবু বকর সিদ্দিক সরাচ্ছেন না, এর জন্য একটা নাত মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেনারা রাজা কা লাগতা হে
আলা হযরতের নারাটা লাগে না, এই ছন্দ বলে আমি শেষ করে দেব, বুঝতে পারছেন? নারা রাজা কা লাগতা হ্যায় দুনিয়া মে ইসলিয়ে নারা রাজা কা লাগতা ছন্দগুলি শুনে আমার বক্তব্য শেষ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক কো তো সাপনে কাটা था इसीलिए हुजूर, इसीलिए सिद्दीक को तो सांप ने काटा था, इसीलिए इसीलिए सिद्दीक को तो सांप ने काटा था, इसीलिए किस लिए मैं भी निकल के देख लो चेहरा रसूल का, मैं भी निकल के देखे लो चेहरा, सकल और चेहरा रसूल का चेहरा। सांप बोले सिद्दीक बोले सांप से ये ना हटेगी। সিদ্দিক বলছেন সাপকে, এই সাপ সরাবনা রে। সিদ্দিক বলে সাপ সে ये ना हटेगी, मैं ऐसा वैसा हो नहीं, मैं ऐसा वैसा हो नहीं, रसूल का शैदा पढ़ते हैं तो गैर भी कलमा रसूल का, जन्नती उसे मिलेगी, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का, जो होगा मसलके आला, जिंदाबाद बोलो, मसलके आला, मसलके आला हज़रत मेजपुरा, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हज़रत इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हज़रत प्यार मोहब्बत, प्यार मोहब्बत, फैज़ाने ताजुश्शरीया जिंदा, कौन बना मेहमाने काबा, ताजुश्शरीया TTS.T.S টানা টানা সুন্নি, বুঝেছেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কিনা বাবা? আমরা ওলির পক্ষে আসি না? না, একটু মুচকি হাসতে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির সুন্নাতটুকু আদায় করেন না, একটু গোলাপি আমার নবীজির ঠোঁট, আমার নবীজির পাতলা পাতলা ঠোঁট। আম্মা আয়েশা বলছেন যখন তাবাসসুমের হাসিটা দিতেন, সুবহানাল্লাহ, একটু মুচকি হাসি দিয়ে। আমি আর লম্বা করছি না, আমার বড় ভাই যান
ফকিহে মিল্লাত, যিনি ইন্টারন্যাশনাল এখন ভাইরাল বক্তা। জীবনী তো আমি ওনারই শুনি, বহু বক্তা আছে জীবনী, কিন্তু এতটা ভাইয়ের সাথে যে রিলেশন, এটা মহব্বত সত্যিকারই। আমার বাড়িওয়ালিও পাগল ওর আওয়াজ, বুঝছেন? আমার বাড়িওয়ালি খুব কিন্তু শুনে, ওই প্যারো ভাই জানা ছিল, হ্যাঁ বলে ওয়ারি ওয়াজটা লাগো, তোমার ওয়াজ শুনবো না। বুঝছেন? মানে আমার ওয়াজটা ভালো লাগছে না, ওনার ওয়াজটা ভালো লাগছে। হ্যাঁ, আমিও মন থেকে শুনি। ভাই আপনাদের মাঝে আছেন, 3 দিন থাকবেন, ওনার মূল্যবান বক্তব্যগুলি আপনারা শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। সত্যিকারই এখানকার মানুষ এবং আমার গর্ভধারিণী মায়েরা দিলদার, আর এখানকার মানুষ সত্যিকারই ভোলা ভালো মানুষ। এখানে জেনারেশন শিক্ষিত বেশি আছে, ভালো আলহামদুলিল্লাহ। মেম্বার, প্রধান, একটা কথা বলে দিই, যদি প্রধান হতে হয় আমার নবীকে ফলো করতে হবে। ভালো মুখিয়া হতে গেলে আমার নবীকে ফলো করতে হবে। ভালো টিচার হতে চান, নবীকে ফলো করতে হবে। ভালো বিজনেসম্যান হতে চান আপনি, নবীকে ফলো করতে হবে। ভালো ইমাম হতে চান, নবীকে ফলো করতে হবে। স্বেচ্ছাসেবক হতে চান, নবীকে ফলো করতে হবে। আমার নবী বিজনেস করেছেন, আমার উম্মতকে করার নিয়ম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলে দিন সুবহানাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আমি এখান থেকে ওমা ইলাইনা ইল্লাল বালাগ, সকলে আমরা তওবা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু